আমরা আছি বামনা বিষখালী নদীর ব্লক পার্কে। এখানে গরমের দিনে অনেক পর্যটক আসে, কারণ গরমের দিনে মানুষ নদীর পাড়ে বেড়ানো খুব আরামদায়ক। বিশাল নদী বিষখালী নদী, আর পাশেই মানুষ বসার জন্য বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে। বেঞ্চগুলো অনেক সুন্দর, সিমেন্ট দিয়ে তৈরি করার পরে টাইলস দিয়ে বাঁধানো, যাতে পথচারী এবং পর্যটক উভয়ই তাদের পরিশ্রমের শেষে বিশ্রাম করতে পারে। এখানে আমরা সেই বিষখালী নদীর যে বিশাল তার এরিয়া সেটা দেখতে পাচ্ছি। আমরা বিষখালী নদীতে ঘুরতে এসেছি। এটা বরগুনা জেলায় অবস্থিত। এটা বামনা উপজেলায় অবস্থান। আমরা দেখতে পাচ্ছি কিছু তরুণ তরুণী দেখা যাচ্ছে আমার। হ্যাঁ, কিছু তরুণ তরুণী ওখানে ঘুরতে এসেছে। ওই যে আমরা দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি। এখানে আছে আরো। হ্যাঁ, আমার ছেলে, আমার জীবনের একমাত্র দুটি প্রদীপের একটি বড় প্রদীপ। আরো হচ্ছে ওই হচ্ছে আমার ভাগ্না। আমার দুইটা বাপ একসাথে দাঁড়ানো আছে। এর পাশেই বিশাল একটি ক্ষেত দেখতে পাচ্ছি। ধান কাটা হয়েছে। সেই ধান কাটা পরে ধানের যে গোড়া, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন বাবা, তুমি বলো, তোমার এখানে আসছে কেমন লাগতেছে? বাবা বলো, তোমার কেমন লাগতেছে বাবা ঘুরতে? তোমার ভালো লাগতেছে? তুমি কি আবার আসবে এখানে ঘুরতে? হ্যাঁ, হ্যাঁ, কত সুন্দর একটি জায়গা। এখানে আমরা কতগুলো কুকুর দেখতে পাচ্ছি, কুকুরের বাচ্চা সহকারে। দেখেন অনেকগুলো কুকুর, তার বাচ্চা। এই যে দেখেন অনেকগুলো কুকুর, এবং প্রতিটা কুকুরের কালারটাই অনেক সুন্দর, এবং প্রতিটা কুকুরের গলার কাছে একটি সাদা মালার মতন, আসলে এটা গলার কাছে কালার। আর এই যে দেখেন, ওই যে আমরা কুকুরটা দেখতে পাচ্ছি, কুকুর কুকুর দেখতে পাচ্ছি। প্রতিটা কুকুরই গায়ের রং সুন্দর। এই যে দেখতে পাচ্ছি, কুকুরটা ভয় পেয়েছে বোধহয়। দেখেন কুকুরগুলো আসলে সাধারণত কুকুরে একটা কালার, দুইটা কালারের কুকুর এভাবে দেখা যায় খুব কম। এর লেজের পাশটাও দেখেন সাদা, অনেক সুন্দর। পা দুইটা মনে হয় যেন শীতের মোজা পরানো, একটা অসাধারণ দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই কুকুরগুলো ওই যে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর কুকুর। প্রকৃতির পরিবেশের সাথে আমরা একাকার হয়ে আসছি। আজকের কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। আমরা এখন আমি এখন আমার ভাগ্নের মতামতের জন্য যাব। হ্যাঁ, তুমি বলো, এখানে তুমি তো আজকের জীবনে প্রথম আসা, এবং তোমার আসার পিছনে একটা মহৎ উদ্দেশ্য ছিল, সেই সাথে নতুন জায়গায় আসছো, সেটা একটু বলো। আমি অনেক নদী আমার ঘোরা হয়েছে আমার ইন্টার লাইফে, ভোলা, মন্টুরা। তো সেক্ষেত্রে আমার দেখা অনেকগুলো নদীর ভিতরে এই বিষখালী নদীটা একটা অন্যতম সুন্দর, চারপাশে বাঁধানো ব্লক দিয়ে। আর বামনা বরগুনা উপজেলার মানুষ যারা আছে তারা খুব শান্ত স্বভাবের।
আর আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার আহ, মামাতো ভাই আহ, মুরসালিন মুমিন তোহা। হ্যাঁ, এই সেই হ্যাঁ, তহা। হুম। মুরসালিন মুমিন তোহা। তো ক্লোজ আনো। ওর জন্মের সময় যখন হাসপাতালে ছিল আমি ছিলাম। ওর হাতে প্রথম আহ, কলম যেটা দেওয়া হয় আমাদের, আহ, এরকম একটা প্রচলন আছে যে কলম দেয়া বা কানে আজান দেয়া, এটা সেক্ষেত্রে সংস্কৃতি বা সংস্কৃতি কালচার। বা কালচার রয়েছে। তো সেক্ষেত্রে আহ, আমার ছোট মামা, ওর আব্বু কলম দেওয়ার জন্য আমাকে নির্বাচন করছিল। তো তখন আমি বেকার, তারপরও আমি তার হাতে কলম দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখন একটা চাকরি করি। তো এখন ওর বয়স 4 বছর, না? চার4 বছর। বছর তো আজকে ও প্রথম স্কুলে গিয়েছে। তো সেক্ষেত্রেও মানে আমারও আগ্রহ ছিল যে ওকে স্কুলে নিয়ে যাই। আর মামাও আমাকে বলছে যে একটু আসো, তাই অনেক কষ্ট করে ছুটি ম্যানেজ করে অফিসের একটা প্রোগ্রামের ডেট চেঞ্জ করে তারপরে এখানে আসা। এবং আমার মনে হয় আমার এই যে আসছি কষ্ট করে, বা আমি ওর জন্য প্রার্থনা করি ও যেন একজন ভালো মানুষ হয়, এটাই সব থেকে বড় পাওয়া হবে ওর বাবা মা বা আমার জন্য। ওদের একটা ভালো মানুষ হওয়ার উপরে আসলে কিছু থাকে না, যে অনেক টাকা পয়সার মালিক বা বড় ক্যারিয়ার, ঠিক আছে, ফাইন, হ্যাঁ হতেই পারে, অসুবিধা নেই, কিন্তু একটা ভালো মানুষ হওয়ার জীবনে খুব মূল্যবান একটা বিষয়। কারণ পৃথিবীতে মানুষ মানে বড় জোর 60 বছর বাঁচে, আমরা বেশি দিন পৃথিবীতে হয়তো বাঁচবো না, কিন্তু সব থেকে মূল্যবান বিষয় হচ্ছে আমরা পৃথিবীতে কি রেখে গেলাম, কেমন মানুষ রেখে গেলাম। অর্থাৎ একটা মানুষের জীবনের সব থেকে বড় সার্থকতা হচ্ছে তা সে কীরকম সন্তান পৃথিবীতে রেখে গেছে। তো সেক্ষেত্রে ওর জন্য দোয়া করি যে ও যেন বড় হয়ে খুব ভালো মানুষ হয়। ওর কারণে আমার মামা যেন জীবিত অবস্থায়, এবং বলা তো যায় না, সেক্ষেত্রে সারা জীবন যেন গর্বিত থাকে, এই প্রার্থনা করি। এই দোয়া রইল। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। আসলে তুমি যেটা বলেছো, আসলে এটাই এলে আমারও কাম্য, যে জীবনে আহ, অর্থনীতির বড় বিষয় না, হ্যাঁ? কারণ অর্থ মানুষকে সুখ দেয় না, আবার অর্থ ছাড়াও মানুষ সুখী হতে পারে না। কিন্তু সর্বোচ্চ কথা হলে সুখটা হলো একটা মনস্তাত্ত্বিক বিষয়। সেখানে যদি সুখ না থাকে, আর ধর্ম বিষয়টা হলো এটা, আমরা মুসলমান, এবং আমরা এটাই চাই যে আমাদের আসলে শেষ পরিণতিটা, বা আমাদের যে দ্বিতীয় যে জগৎটা, আখিরাতের জগৎ বা পরকাল, সেইখানে যেন আমরা পরিপূর্ণভাবে হয়ে যেতে পারি। আর এই জন্যই ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হওয়া অর্থাৎ এই না যে আমি এই জগতেই ভালো মানুষ, আর এর অর্থ হইলো আমরা এ জগতেও ভালো মানুষ, পরজগতের জন্য ভালো মানুষ। এটাই হলো মানুষের মুখ্য উদ্দেশ্য। হওয়া উচিত আর কি সবার। হ্যাঁ, এটাই হলো মানুষের মুখ্য হওয়া উচিত। তো আমরা এই যে দেখতে পাচ্ছি, একটা সুন্দর একটা পরিবেশ, হ্যাঁ, বিকেলের পরিবেশটা। আসলে নদীর পাড়ে শীতের আবহাওয়াটা একটু কম কম লাগে, কারণ শীত আসলে নদীর পাড়ে বেশি হয় না। মনে হয় যেন আসলে নদীর পাড়ে কুয়াশা বেশি পড়ে, কিন্তু শীত কম পড়ে। আমরা যারা এ পটুয়াখালী, বরিশাল এই অঞ্চলের মানুষ আছি, এসব মানুষ এলাকায় শীত খুব কম হয়। কিন্তু আমরা যেটা জানি যে রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, সিলেট এইসব অঞ্চলে শীত বেশি হয়, কারণ ওই ওই ওসব অঞ্চলে নদী খুব কম। আর নদীর তো অনেক সুযোগ সুবিধা, আসলে সভ্যতার সূতিকার যদি শুরু হয়, সেটা নদীর পাড়ে থেকেই এসে শুরু হয়েছে। তো সুন্দর একটা পরিবেশ। আহ, যারা বামনা আসবে তারা অবশ্যই এই প্লেসটা ঘুরে দেখবে, এবং যারা গরমিকালে আসবে তারা তো এই প্লেসটা খুবই আসে, খুবই লোকজন হয়। এখন শীত, তাই মানুষ খুব কম, কম নাই বললেই চলে, এই দুই একটা কিছু কিছু মানুষ যারা আসছে নতুন, তারা থ্যাংক ইউ সবাইকে একটা সুন্দর পরিবেশে দেখার জন্য।